হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। এখানে খুব মেঘ উঠেছে আর আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আজকে আমি দুপুরে কী রান্না করবো চলো তোমাদের সাথে শেয়ার করি। আজকে আমি করব মুগ ডাল পেঁপে দিয়ে। তাই মুগ ডালটা এখানে ভেজে নিয়েছি, পেঁপেগুলোকে আমি এখানে কেটে নিয়েছি। আর করব আমি কুমড়ো আলু পুঁই শাক দিয়ে তরকারি। তো এখানে আমি সব সবজি কেটে নিয়েছি। এখানে এখানে আমি বাটিতে নিয়ে নিয়েছি আদা, জিরে, কাঁচা লঙ্কা, বাটিতে নিয়েছি টমেটো। আর এখানে আমি কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু আদা কুচিয়ে নিয়েছি ডালে দেবো বলে। এখানে ডালে দেওয়ার জন্য শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন নিয়েছি। আর কুমড়োর তরকারিতে দেওয়ার জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচ ফোড়ন, সরষা, জিরে একসাথে মিশিয়ে নিয়েছি। এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি। এবার একটা কড়াইতে আমি এবার একটু তেল দেবো। তেল দিয়ে আমি পেঁপেটাকে একটু আগে ভেজে নেব। পেঁপেটার মধ্যে এবার আমি লবণ হলুদ দিয়ে দেবো। লবণ হলুদ দিয়ে এবার একটু ভাজা ভাজা করবো। ভাজা ভাজা হয়ে গেলে একটু হালকা সেদ্ধ করে নেব। এবার চাপা দিয়ে দেবো আমি। চাপা দিলে একটু সেদ্ধ হয়ে যাবে। দেখো আমার পেঁপেটা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। আমার অনেক দেরি হয়ে গেছে, তাই ডালটাকে আমি প্রেসার কুকারেই দিয়ে দেবো। প্রেসার কুকারে দিয়ে কড়াইটা ধুয়ে বসিয়েছি, এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এর মধ্যে আমি কুমড়োর তরকারি করবো। ওই আলুগুলো একটু ভেজে নেব। আর এখানে আমি মশলাগুলো করে নিই, আদা, জিরা, কাঁচা লঙ্কা। আর একটা কড়াই বসিয়ে আমি ওর মধ্যে ডালটা করে দেবো। আদা কুচানো দিয়েছি, গোটা জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছি। এটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে টমেটো দিয়ে দেবো। টমেটোটা হয়ে গেলে তার মধ্যে পেঁপে ভাজাটা দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে তারপর ডালটা ঢেলে দেবো। দেখো ডালটা আমার হয়ে গেছে। ডালটা ফুটে উঠলে এর মধ্যে পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে দেবো। এখানে আমি কুমড়োর তরকারি বসিয়ে দেবো। এখানে শুকনো লঙ্কা, ফোড়ন, তেজপাতা দিয়ে দিয়েছি, তার মধ্যে টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা ভালো করে হয়ে গেলে এরপরে দিয়ে দেবো আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। এরপরে গুঁড়ো মশলাটা যে রেখেছিলাম, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, ওটা দিয়ে দেবো। এবারে ভালো করে এটাকে কষিয়ে নেবো আমি। মশলা ধোয়া জলটা ছিল সেটা দিয়ে দিয়েছি। আর ভালো করে মশলাটাকে একটু কষাতে হবে। দেখো আমি এগুলোকে সব কিন্তু ভেজে রেখেছি, কুমড়ো, আলু, পুঁই ডাঁটা সবই ভেজে নিয়েছি আমি। এবারে আমি এগুলোকে ওর মধ্যে দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে ভালো মতন। এবারে ওগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি এগুলো কষিয়ে নেবো। কষানোর পরে আমি এটাতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে এতে লবণ আর চিনিটা অবশ্যই দিতে হবে। কুমড়ো মিষ্টি ছাড়া ভালো লাগে না খেতে। এবার আমি এটাকে একটু চাপা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। দেখো আমার অনেক তরকারিটা হয়ে এসেছে। এখানে আমি একটু গরম মশলা বেটে রেখেছি, নামানোর আগে দিয়ে দেবো। দেখো আমার তরকারি কমপ্লিট হয়ে গেছে। আজকে শনিবার, তাই আমাদের বাড়িতে নিরামিষ। আমার মনে হয় আমার মতন অনেকেই হয়তো নিরামিষ খায়। তা তোমরা কে কে নিরামিষ খাও আমাকে কমেন্ট করে জানাবে। এবার আমার ছেলেকে স্নান করাবো, খাওয়াবো। টাটা, বাই বাই।